এই জানারে সঙ্গে সঙ্গে তোমার চেনা মানুষ, অজানা কথা। এই জানায় আমার ফুরাবে না। পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আমি বর্ষা রয়েছি আপনাদের সাথে। আর আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হলেন হাবড়া তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং ট্রেড ইউনিয়নের নেতা মিস্টার তারক দে। নমস্কার। প্রথমে আসে যে প্রশ্নে, রাজনীতিতে আসা কবে থেকে? রাজনীতিতে আমি ৯৮ সাল থেকে এসেছি। না বললে একদম নিজের সাথে অন্যায় করা হবে। আমি হাবড়া মডেল হাই স্কুলের যে নন টিচিং স্টাফ সঞ্জয় চক্রবর্তী, ওনার হাত ধরে ৯৮ সালে রাজনীতিতে এসেছি। তারপর আমার রাজনৈতিক গুরু মাননীয় শীতাংশু দাস, বর্তমানে যিনি হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার হাত ধরে আমি হাবড়া রাজনীতিতে এসেছি। আগে ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলাম সঞ্জয় চক্রবর্তীর হাত ধরে, তো হাবড়া রাজনীতিতে আসা আমার শীতাংশু দাসের হাত ধরে। ছাত্র জীবন থেকেই আপনি বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তার পিছনে রহস্যটা কি আছে? মানুষের পাশে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, মানুষের বিপদ আপদে মানুষকে সহযোগিতা করা, আর কোনো কারণ নেই। প্রথম স্কুলে যাওয়া কবে? অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে হাবড়া বাজারে পিলমিলগুড়িতে। প্রাথমিক শিক্ষা হচ্ছে হাবড়া উদ্বস্ত হাই স্কুল। তারপর ওখান থেকে আমি যখন 5-এ পড়ি, আমার মনে আছে, তখন আমরা অরবিন্দ রোডে চলে আসি। এখানে আমরা বাড়ি করে চলে আসি। হাবড়া মডেল হাই স্কুল হচ্ছে আমার, তারপর সেখান থেকে কল্যাণগড় বিদ্যা মন্দির, তারপর শ্রী চৈতন্য মহাবিদ্যালয়, বর্তমানে কমার্স কলেজ, এখানে আমার শিক্ষা। কিন্তু রাজনীতি আমি হাবড়া সায়েন্স কলেজে করতাম। কমার্স কলেজে আমি কোনোদিন রাজনীতি করিনি, যেহেতু সায়েন্স কলেজ ক্ষমতা ছিল না। কমার্স কলেজটা আমরা মানে কংগ্রেস আমল থেকে আমাদের ওই কলেজটা আমাদের হাতে ছিল, কিন্তু সায়েন্স কলেজ ছিল না, ওই জন্য আমরা সায়েন্স কলেজে রাজনীতি করতাম। নেতা হিসেবে আপনার পরবর্তী লক্ষ্য কি আছে? মানুষের সেবা করা, মানুষের সাথে থাকতে চাই, ইচ্ছে বড় কিছু চাই না। পরিবারে কে কে আছেন? মা বাবা 3 জন আর 3 বোন। 3 বোনের বিয়ে হয়ে গেছে, এবং আমার ছোটো বোন আমার কাছে সবথেকে প্রিয়। ছোটো বোনকে খুব ভালোবাসি, মানে 3 বোনকে ভালোবাসি, ছোটো বোন আমার কাছে খুব প্রিয়। কেমন মেয়ে পছন্দ আপনার? বর্ষা, তুমি স্টার জলসা দেখেছো? স্টার জলসায় দেখবে পুরোনো দিনের সিরিয়ালগুলো, যে টাইপের মেয়ে, একটু লাজুকি, ঘরোয়া, ঘুমটা দেওয়া, ওরকম মেয়ে পছন্দ। আর মানে যেহেতু আমি রাজনীতি করি, সবসময় বাইরে থাকি, আমি চাই আমার পরিবারটাকে সামলাবে একটা মেয়ে, এর জন্য গর্ব। তবে তবে এটা ভাববে না যে আমি আধুনিক মেয়েদের বিপক্ষে কথা বলছি। আর আমার পরিবারটাকে সামলানোর জন্য একটা ঘরোয়া মেয়ে চাই, কিন্তু আমি আধুনিক মেয়েদের পক্ষেই, কারণ যুগটা অনেক ফাস্ট, সমাজটা অনেক ফাস্ট, কিন্তু আমার পরিবারটাকে সামলানোর জন্য আমার একটা ঘরোয়া মেয়ে লাগবে, যে সংসারটা করবে। অনেক বর্ষীয় নেতা ছেড়ে আপনাকেই দায়িত্ব দেওয়া হলো, এর পেছনে কারণটা কি? অবশ্যই বলতে পারো আমার অন্নদাতা, কর্মদাতা আমার ভগবান জ্যোতির্ময়ী। আমি আজকে যে জায়গায় আছি ওনার জন্য, ওনার নির্দেশের বাইরে আমি কোনো কাজ করি না, এবং আমি ওনাকে ভগবানের থেকে যদি কোনো বড় আসন থাকে আমি সেই জায়গায় বসিয়েছি। অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিক, অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিক। বললাম তো যে আমি যে জায়গায় আছি আমার ভগবানের জন্য। যদি মা বাবার পর কেউ থেকে থাকে আমার জন্য সেটা জ্যোতিপ্রিয় মল্লিক। আমার অন্নদাতা, কর্মদাতা আমার ভগবান। কলেজে অন্যান্য গ্রুপের মতোই আপনারও একটা গ্রুপ ছিল, কিন্তু বর্তমানে আপনাকে কলেজ রাজনীতি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, এর পেছনে কারণটা কি? না, গুরুত্ব দিতে না, এখনও আমাদের কলেজের একটা টিম আছে, এখনও আমার স্পেসিফিক নিজস্ব একটা টিম কলেজে রয়েছে, কিন্তু আমার দল সেটাকে মানে ঠিকভাবে নিতে পারে না, হয়তো চায় না। যেহেতু আমি ট্রেড ইউনিয়নের মধ্যে ঢুকে গেছি, আমার দল আমাকে সবসময় ট্রেড ইউনিয়নে প্রমোট করে, বলছে তুই কলেজের থেকে আস্তে আস্তে সরে আয়। আমি এই জন্যই সরে আসছি। তবে এখনও আমার একটা টিম আছে, আমার অনুগামী এখনও কিছু মানে ফলোয়ার্স এখনও আছে, যারা কলেজে থাকে, কলেজে সর্বক্ষণ রয়েছে, এবং আমি তাদের পাশে আছি, তাদের সুখ দুঃখে সবসময় আমি তাদের সঙ্গে আছি। হাবড়া উৎসব নিয়ে নিন্দুকেরা নানা নিন্দা করে বা অনেক কথা বলে। গতবার যার বাজেট ছিল 20 লক্ষ টাকা, এবার সেই বাজেটও অতিক্রম করবে। এই এত টাকা জোগান হয় কোত্থেকে? ওই যে বললাম, মানুষের সঙ্গে থাকবে, মানুষের পাশে থাকবে, মানুষ তোমাকে সাহায্য করবে এত বড় উৎসব করার জন্য। হাবড়ার মানুষ সাহায্য করবে, এবং আমি আজকে দ্বিত্বহীন ভাষায় বলছি, হাবড়ার ব্যবসায়ীরা আমাকে দুহাত ভরে সমর্থন করে। আর
কিছুটা বলবেন আমার মনের জোর। এবার তো আমি 30 লক্ষ টাকা বাজেট করেছি, আরও বেশি। আমি চাই হাবড়ার কালচারটাকে তুলে ধরতে, হাবড়ার সংস্কৃতি, হাবড়ার গৌরব যেটা সেটাকে তুলে ধরতে। এই জেলার বুকে যেন হাবড়া উৎসব একটা দৃষ্টান্ত হয়। এবং এই হাবড়া উৎসবের প্রধান পৃষ্ঠপোষক কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক। আমি তার অনুপ্রেরণা এত বড় উৎসব করতে পারি না, আমি হারকিস পারতাম না। এবং হাবড়ার ব্যবসায়ীরা আমাকে, ব্যবসায়ী কেন বলবো, শুধু ব্যবসায়ী না, হাবড়ার মানুষ, সর্বসাধারণের মানুষ আমাকে দুহাত ভরে সমর্থন করে এই অনুষ্ঠানটা করার জন্য। ওই জন্যই আমি এত বড় প্রোগ্রাম করতে আর কিছুটা মনের জন্য আমার। এবং আমার বন্ধুবান্ধবরা এবং আমার যারা কমিটি মেম্বার, প্রায় আমার সাথে প্রায় 150 ছেলে আমার হাবড়া উৎসব কমিটিতে জড়িত, যারা আমাকে তাদের সর্বত্র দিয়ে আমাকে সাহায্য করে, যার জন্য আমি অনুষ্ঠানটা করতে পারি। নিন্দুকেরা যে আপনাকে নিয়ে এত নিন্দা করেন, এসব নিন্দুকেদের আপনি কি বার্তা দিতে চাইবেন? দেখুন, নিন্দা না থাকলে আপনি বড় হতে পারবেন না। ভালো কাজ করলে না কিছু লোক আপনাকে পিছন থেকে টেনে ধরবে, আপনাকে সেই বাধাটা অতিক্রম করতে হবে। যখন তারা পারবে না, আপনার নামে কুৎসা খাওয়াবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে, এটা আপনাকে সহ্য করতে হবে। তার পরিবর্তে যদি আপনি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে আপনার লাইন থেকে সরে যেতে হবে। নিন্দুকরা নিন্দু করবে, যেটা তাদের কাজ তারা করছে, আপনাকে এগিয়ে চলতে হবে সামনে। এবং আমি এমন এক কাজের সাথে জড়িত না যে সব কাজে আমার নাম জুড়িয়ে দেওয়া হয়। একটা সত্যি কথা বলতে কি, আমার মন যেটা বলে আমি সেটা করি, কিন্তু আমার মন যদি বলে এটা সঠিক, আমি সেটা করি। এবং একদম সত্যি কথা বলছি, মানে এটা আমার দুঃখ বলতে পারেন। আমি অনেক ঘটনা যে আমি জানি না আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে তার সাথে। এটা কলেজ রাজনীতি থেকে আমি কলকাতায় গেছি, আমাদের কলেজের ছেলেরা হাবড়া হোটেল ভাঙচুর করেছে, কিন্তু থানায় এসে থেকে এফআইআর আমার নাম। অনেক ঘটনা আছে এরকম। এবং আমার রাজনৈতিক জীবনে আমি যা কেস খেয়েছি, মানে আমার নামে যা কেস আছে হাবড়ায়, আর কোনো যারা রাজনীতি করে এত কেস আছে বলে আমার মনে হয় না। এটা হয়, এটা চলে। হাবড়া 1 নম্বর রেলগেটে কিছু দোকান ভাঙচুরের ঘটনায় আপনার বিরুদ্ধে কিছু মানুষ একাট্টা হয়ে রাস্তা অবরোধ করে। আপনার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়। এর পেছনে আপনার দলেরই স্থানীয় এক নেতার মদত ছিল। তার সাথে আপনার দ্বন্দ্বের কারণটা কি? না, এটা ভুল কথা সম্পূর্ণ। আমার দল আমার পাশে আছে বলেই আমি বেঁচে আছি। আর কোনো প্রভাবশালী কে? প্রভাবশালী মানুষ যার সাথে আছে সেই প্রভাবশালী। চেয়ারে বসলেই প্রভাবশালী হওয়া যায় না, মানুষ যার পাশে আছে সেই প্রভাবশালী। কোনো প্রভাবশালী নেতা জড়িত না, এটা ফালতু কথা, ভুল কথা। এবং আমি একদম, মানে আপনি তুমি প্রশ্নটা করেছে খুব ভালো লাগছে যে এই ঘটনাটা আমাকে জড়িয়ে দেওয়া উচিত। এই ঘটনা ঘটিয়েছে আমার ছেলেপেলেই, আমি সেটা স্বীকারও করেছি সবার কাছে, কিন্তু এই ঘটনা আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে। না, প্রত্যক্ষভাবে যুক্ত না, কিন্তু আমার ছেলেপেলেই ঘটিয়েছে ঘটনাটা। আমি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, আমার ছেলেপেলেই ঘটিয়েছে, কিন্তু আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। মানে আমার ছেলেপেলে ঘটিয়েছে ঠিকই, তবে আমি এই খবরটা জানতাম না। ঘটনার পর আমি জেনেছি যে আমার ছেলেপেলে ঘটিয়েছে। কিন্তু আমার আবার কি, মানুষের থেকে কর্মীকে বেশি ভালোবাসে, আমার কর্মী দরকার। ওর জন্য হয়তো কোনো অনৈতিক কাজ করলে আমি কর্মীকে সবসময় সমর্থন করি। এটা আমি বিমানবন্দর কাছ থেকে শিখেছি যে কর্মী ভুল করলেও কর্মীর পাশে থাকতে হবে, কারণ আমার কর্মী আমার দলটাকে বাঁচাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। কর্মী না থাকলে নেতা হওয়া যাবে না, আর নেতা হতে গেলে ভালো কর্মী হতে হবে। তোমাকে একদম গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করতে হবে। আমি বড় নেতা হয়ে গেছি বা বড় নেতা হয়ে গেছে রামশ্যাম বড়, আমাদের দলে কোনো নেতা নেই, আমাদের দলের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, আর সবাই কর্মী। অবশ্যই ভুল পাতে গিয়ে শোনো, মা বাবা যদি ছেলে অন্যায় করে না, মা বাবা তাকে ঘরে ডেকে নিয়ে শাসন করে। কর্মী অন্যায় করলে অবশ্যই তাকে শাসন করতে হবে, ঘরের মধ্যে, বাইরে না। বাইরে তাকে সমর্থন করতে হবে, কিন্তু ঘরের মধ্যে। আমি আবার বললাম, প্রভাবশালী কে? যার পাশে মানুষ থাকে সেই প্রভাবশালী। চেয়ারে বসলে প্রভাবশালী হওয়া যায় না। না, আমার সাথে কারোর কোনো কথা। এবং সমস্ত হাবড়ার সমস্ত রাজনৈতিক নেতা, আমরা যারা একটা পরিবার, আমরা হাবড়ায় যারা তৃণমূল অনুষ্ঠানটা করি, আমরা একটা পরিবারের মতো মিলেমিশে কাজ করি। এটা হচ্ছে ঠিক। তার থেকে বড় কথা কি জানো তো, আমরা তো 98 সাল থেকে দলটা করি। আমরা তখন দুর্দিন আমাদের। তখন আমি যখন তৃণমূলটা করি, আমার মনে আছে আমার ওয়ার্ডে আমরা গোটা 10 ছেলে ছিলাম। আজকে তো প্রচুর কর্মী, আমাদের প্রচুর কর্মী আছে, তাদের কর্মীর অভাব নেই। কিন্তু আজকে যারা দুদিনে দলটা করেছে হাবড়ায়, আজকে আর যারা পরে এসছে, সবাইকে আমরা সাদরভাবে গ্রহণ করেছি। আমাদের মন অনেক বড়, আমরা
একটা পরিবার এখন হাবড়ায় একত্রভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই শুধু হাবড়ায় উন্নয়নের সাথে। এবং আপনি দেখেছেন হাবড়ায় কীভাবে উন্নয়ন হচ্ছে। আজ থেকে 10 বছর আগে যদি কেউ হাবড়ায় এসে থাকে আজকের হাবড়া সে চিনবে না আসলে। এই একমাত্র অবদান জ্যোতিপ্রিয় মল্লিক, আর কেউ না। কিন্তু অনলি ফর যদি হাবড়ায় একটা লাইট বলে বসে থাকে সেটা জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের বাইরে হাবড়ায় কিচ্ছু নেই। আপনি যদি গ্রামের দিকে যান আপনি রাস্তাঘাট থেকে চিনতে পারবেন না। আপনার ইসের থেকে আপনার পৌরসভার থেকে গ্রামের রাস্তা দেখলে এখন আপনার মানে এই অবাক হয়ে যাবে যে কী রাস্তাঘাট করা জ্যোতিপ্রিয় মল্লিক। এ একমাত্র উনিই পারে, একমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকই পারে। এবং আগামী দিনে যে উন্নয়ন হবে হাবড়ার মানুষ অবাক হয়ে যাবে, হাবড়ার মানুষ অবাক হয়ে যাবে যে উন্নয়ন দেখে। আপনারা জানেন আমাদের চেয়ারম্যানও খুব কাজ করছে, হাবড়া পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমস্ত কাউন্সিলররা অক্লান্ত পরিশ্রম করছে হাবড়াটাকে উন্নয়ন করার জন্য, কিন্তু এর প্রধান কারিগর জ্যোতিপ্রিয় মল্লিক। যে কোনো ঘটনায় আপনি 15 মিনিটের মধ্যে 5,000 জনকে একত্র করতে পারেন। এর পিছনে কারণটা কি? আপনার জনপ্রিয়তা নাকি আপনার চেয়ারের মর্যাদা? না না, মানুষের পাশে থাকা। মানুষের সঙ্গে থাকুক, তোমার সাথে লোক থাকবে। মানুষের সঙ্গে না থাকলে কেউ থাকবে না। তার বিরুদ্ধে এত অভিযোগ, তাও মানুষ আপনার সাথে, এই বিষয়ে কি বলবেন? ওই যে বললাম, দেখো তোমাকে কি বলবো, সব ক্যামেরার সামনে বলা উচিত না, তাও বলছি। আমার কাছে এমন এমন লোক আসে, ধরো একটা প্রবলেম নিয়ে এসছে যে তার মা মারা গেছে, বাবা মারা গেছে। আমি বলি কে পাঠিয়েছে? বলে নাম বলতে বারণ করেছে। তাহলে নামটা বলেন, কে পাঠিয়েছে, কোন ওয়ার্ডে বাড়ি? ও যা নাম বলতে বারণ করেছে, এই ওয়ার্ডে বাড়ি। আমি একে চেনেন তো? আমি তাকে ফোন করে কনফার্ম হয়নি, এই লোকটা এই সমস্যা নিয়ে কথা বলি, আমি করে দিই। এরকম বিভিন্ন ধরনের লোক আছে। আমি কাউকে কোনোদিন ফেরাইনি, কাউকে কোনোদিন ফেরাইনি। যতটা পারি মানুষের জন্য করি, যতটা চেষ্টা করি করার। এখনো পর্যন্ত সবচেয়ে স্মরণীয় দিন কোনটা? সব থেকে স্মরণীয় দিন হচ্ছে 11 সাল, মানে আমাদের পরিবর্তন, সিপিএম জমানা শেষ, আমরা ক্ষমতায় এসেছি। কারণ আমরা কোনদিন ভাবতে পারিনি যে সিপিএম সরে যাবে। এই সিপিএম সরে যাওয়াটাই আমার কাছে স্মরণীয় দিন, যেদিনকে সরে গেল এটাই আমার কাছে স্মরণীয়। দুঃখের দিন? 2009 সালের আমার সহকর্মী সাথী রঞ্জিত রায়ের মৃত্যু, মানে নিগ্রো। সব থেকে আমার জীবনে দুঃখের দিন। আমার এখনো দিনটা মনে আছে। আমার ক্লাবের ফাংশনের জন্য আমি কল্যাণগড় বাজারে লাইট ঠিক করতে গেছি, হট করে ফোন আসলো, নিগ্রো মারা গেছে। এটাই আমার কাছে সব থেকে। কোনো আক্ষেপ আছে কি? কোনো আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই। পরবর্তীকালে হলে জানাবো যে এটা আক্ষেপ থেকে গেছে একটা। এখন পর্যন্ত আক্ষেপ নেই। এখনো পর্যন্ত যা পেয়েছি এটাই আমার কাছে অনেক বড়। যে জায়গা জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে করে দিয়েছে, দিয়েছে আমাকে যে জায়গা, আমি এতটা আশা করিনি। অনেক অনেক বড় জায়গা দিয়েছে। আর আক্ষেপ নেই, যদি আক্ষেপ হয় তোমাদের বলবো। 18তে ইলেকশন, আমরা পুরো ইলেকশন। যদি দল চায় কিছু দাঁড়াবো, দল যদি না চায় দাঁড়াবো। এবং দল যে আমাকে টিকিট দেবেন তো কোনো কথা নেই। আমার থেকে অনেক সিনিয়র লিডার আছে, আপনার অনেক সিনিয়র লিডার আছে। আমি চাই তারা আগে পাক। আমার তো বয়স আছে, অনেক বয়স আছে, কিন্তু আমি একটাই আবেদন করবো, যারা দুদিনে দল করেছে সিনিয়র লোক, তাদের আগে দেওয়া হবে। আমাদের বয়সে দেবে নিশ্চয়ই। দল যদি মনে করে দেবে তাহলে দেবে, না দিলে কর্মী হিসেবে থাকবো, সারা জীবন দলের সাথে থাকবো। আগে এটা তো এখন তো সবাই জ্যোতিপ্রিয় মল্লিকে, কিন্তু 2007 সাল থেকে আমরা এই গোটা কয়েকজন ছিলাম ওনার সাথে, এবং সারা জীবন থাকবো। আমরা সারা জীবন থাকবো জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। কারণ আমি অনেক নেতা দেখেছি, অনেক নেতা, কিন্তু এরকম কর্মীদরদী নেতা এই জেলার বুকে আছে কিনা সন্দেহ আছে। সাংসদ অত্যন্ত সম্মানীয় এবং আমি তাকে খুব শ্রদ্ধা করি। বাড়িতে আপনার একজনকে ভালো লাগতেই পারে, সেরকমই একটা ব্যাপার। জ্যোতিপ্রিয় মল্লিক আমার কাছে একটা আদর্শ,
একটা মডেল, একটা নেতা, আদর্শ নেতা। এবং ওই যে বললাম যে এই হাবড়ার যদি একটা ইলেকট্রিক পোলও বসে থাকে এই 5 বছরে, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক। এই হাবড়া হকার্স মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাইডের সামনে দাঁড়িয়ে আছে হকার্স মার্কেট জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া বাস টার্মিনাল জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার রাস্তাঘাট উন্নয়ন, সুইমিং পুল রেডি হচ্ছে আর 2 মাসের মধ্যে উদ্বোধন, জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়াটাকে উনি একটা অন্য মাত্রায় নিয়ে এসেছেন। এবং একটা প্রথমে যখন উনি হাবড়ায় আছে অনেকে বহিরাগত বলবে, এই কথাটা 2016-তে কোনো সিপিএম কর্মীর মুখ দিয়ে বেরোবে না। কারণ একটা মানে লোকাল বিধায়ক যা না করতে পারে, একটা বিধায়ক তার থেকে বেশি করছে। একটা মন্ত্রী হয়েও, রাজ্যের একটা মন্ত্রী হয়েও, অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হয়েও উনি হাবড়ার মানুষের জন্য করে, আমার দেখা অনেক বিধায়কের থেকে বেশি। অনেক বিধায়ক আছে, আমি বলছি না সব বিধায়ক করে না, কিন্তু অনেক বিধায়ক থেকে বেশি। উনি একটা কর্মী দরদি নেতা, কর্মীদের ভালোবাসে, কর্মীদের সঙ্গে থাকতে চায়। নতুন যারা ছাত্র রাজনীতিতে আসছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? লক্ষ্যটাকে ঢেকে রাখতে হবে, ধৈর্য ধরো, মাথা ঠান্ডা করে কাজ করো মানুষের জন্য। মানুষ তোমাকে যা করবে, তুমি যদি নিজেকে নেতা বলো জীবনে নেতা হতে পারবে না। মানুষ যাকে নেতা বলবে সেই নেতা, মানুষের পাশে। আর রাজনীতিতে পাওয়ার কি হবে? কিছু পাওয়ার নেই এখানে। পাওয়ার কি হবে? আমি বললে আমার বাড়িতে 5000 লোক হবে, আর যে দলটা করে না সে বলে তার বাড়িতে 50 জন লোক হবে। এই রাজনীতিতে পাওয়া, এর থেকে বড় পাওয়ার কিছু নেই। একদম শেষ প্রশ্ন, 7 পাকে বাধা বলছেন কবে, ইচ্ছাটা কবে? পরিবারের লোক দেখছে, দেখাশোনা চলছে, হয়তো শিগগিরই হবে। বলে তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকবে, ঠিক আছে? এই জানারে সঙ্গে সঙ্গে তোমায়, চেনা মানুষ, অজানা কথা। এই জানায় আমার ফুরাবে না।